আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এবং সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গের আজকের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের প্রথম সূরা আল ফাতিহার প্রথম আয়াতের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটি 5টি তাফসীর গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। একটা হলো তাফসিরে তাবারি, দ্বিতীয় হলো ইবনে কাসির, তৃতীয় আহকামুল কোরআন, চতুর্থ কুরতুবী, পঞ্চম হলো তাফসিরে কাশাফ। এই 5টি তাফসীর গ্রন্থ এবং বেশ কিছু হাদিস থেকে এই আলোচনা আনা হয়েছে। তো তাফসিরে তাবারিতে উল্লেখ আছে যে সূরা ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দ্বারা তার প্রশংসা শুরু করেছেন। এটা এই জন্য যে বান্দার উপরে আল্লাহ তাআলার অসীম নিয়ামত রয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইতেই তিনি আমাদের পার্থিব সকল উপকরণ, জীবন ধারণের সকল সামগ্রী, আমাদের সুখ শান্তি আরামায়েশ, আমাদের খাদ্যদ্রব্য, বস্ত্র সব কিছুই তিনি দান করেছেন এবং তার এই নিয়ামত সার্বক্ষণিকভাবে চলমান রেখেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামত এক এক করে গণনা করো, কখনোই তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তার নিয়ামতের শুকর আদায় করতে বলেছেন আমাদেরকে। তিনি বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাদের কঠিন শাস্তি দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার সব কিছুই দিয়েছেন, আমাদেরকে মহামূল্যবান জিনিসগুলো দান করেছেন, যেমন অক্সিজেন, বাতাস। এই মহামূল্যবান জিনিসগুলোকে আল্লাহ তাআলা সবার জন্য অবারিত করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। যদি কোনো কারণে যদি এগুলো কোনো মানুষের বা কোনো ক্ষমতাশালী ব্যক্তিদের অধীনস্থ করে দেয়া হতো, অক্সিজেন, পানি, গুরুত্বপূর্ণ জীবন ধারণের উপকরণগুলো, তাহলে তারা হয়তো নিজেদের পক্ষে লোকদেরকে আনার জন্য এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করত, যে তোমরা আমাদের পক্ষে যতক্ষণ না আসবে অথবা আমাকে সমর্থন না করবে, ততক্ষণ তোমাদের অক্সিজেন বন্ধ করে দেব, তোমাদের পানি বন্ধ করে দেব। তো আল্লাহ তাআলা অসীম রহমতে এইগুলো অবারিত করে দিয়েছেন। অক্সিজেনের কত মূল্য আমরা বিগত করোনাকালীন সময়ে দেখেছি, যে কত অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু রোগী মারা গিয়েছে। এমনকি এক এক দিনের অক্সিজেনের মূল্য 4-5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়েছে। তাহলে আমাদেরকে যে আল্লাহ তাআলা এই জাগতিক সব জিনিসগুলো দিয়েছেন, তাতেই শেষ নয়, বরং আমরা পরকালে পরম সুখের জান্নাত কিভাবে লাভ করতে পারবো, তার জন্য সকল পন্থা বাতলিয়ে দিয়েছেন। পরকালীন সকল সংকটের সমাধান কিভাবে হবে, তিনি আমাদেরকে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছুই জানিয়ে দিয়েছেন। এজন্য একমাত্র প্রশংসা আল্লাহরই প্রাপ্য। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা, যত ধরনের প্রশংসা আছে সব ধরনের প্রশংসার হকদার প্রাপ্য একমাত্র আল্লাহ তাআলা। তাফসিরে তাবারির 135 পৃষ্ঠায়, প্রথম খণ্ডের 135 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এগুলি। এরপরে তাফসিরে
তাবারির 137 পৃষ্ঠায় আরও উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা যেন নিজের প্রশংসা নিজে করে বান্দাদেরকে এই শিক্ষা দিলেন যে তোমরাও আমার মতোই বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তোমরাও আমার মতো করে প্রশংসা করো। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজে করে বান্দাদেরকে প্রশংসা করার নিয়ম শিক্ষা দিয়েছেন। কোনো তাফসীরকার বলেছেন যে আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ দিয়ে এই জন্য শুরু করেছেন যে যেন বান্দাগণ আরও বড় বড় আরও সুন্দর সুন্দর গুণাবলী দ্বারা আল্লাহর প্রশংসা করতে পারে। তো এখানে আলহামদু দিয়ে শুরু করার কারণ হলো আশ-শুকরু আস-সানাউ এই শব্দগুলোর অর্থ হলো প্রশংসা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, কিন্তু এগুলির মধ্যে ব্যাপকতা নেই। কিন্তু আলহামদু এই শব্দের মধ্যে অনেক ব্যাপকতা রয়েছে। এইটা কৃতজ্ঞতা প্রকাশের বাক্য, এমন একটি কৃতজ্ঞতা প্রকাশের বাক্য যা সবচেয়ে আল্লাহ পছন্দ করেন, এবং এই কৃতজ্ঞতা প্রকাশের এই শব্দটি আলহামদু শব্দটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম এবং পছন্দনীয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ তাআলা আলহামদুকে নিজের জন্য পছন্দ করেছেন, তাই তিনি আলহামদু দ্বারা শুরু করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এইটা যে কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম বাক্য, এটা প্রমাণিত হয় এভাবে যে আল্লাহ তাআলা যখন বান্দার উত্তর দিয়ে থাকেন, বান্দা যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ তাআলা এইভাবে যখন উত্তর দেন তাহলে প্রমাণিত হয় যে এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় এবং কৃতজ্ঞতা প্রকাশের উপযুক্ত, সবচেয়ে উপযুক্ত শব্দ। তাফসিরে তাবারির প্রথম খণ্ডের 13 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের 324 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে এই কথাটি যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যত আমরা দোয়া করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি একদিন এমন একটি দোয়া পাঠ করলেন, দোয়াটা হলো এই ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, অর্থাৎ হে আমার প্রতিপালক, আপনার জন্য সমস্ত প্রশংসা, যেইভাবে প্রশংসা করলে আপনার জন্য যথোপযুক্ত হয়, কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা, আপনার মহৎ সত্তার জন্য এবং আপনার মহত্বের জন্য, লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এবং আপনার বিশাল ক্ষমতার জন্য যতটা উপযুক্ত ততটাই আমি আপনার প্রশংসা করছি। এই বাক্যটি যখন পড়লেন তখন ফেরেশতারা সবাই সওয়াব লেখার ব্যাপারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি লিখবে তারা বুঝতে পারছে না। এমন একটি বাক্য, এত বড় একটি প্রশংসা করলো এই বান্দা, কি লিখবে তারা বুঝতে পারতেছে না। পরে ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে আল্লাহ, তোমার এক বান্দা এমন একটি বাক্য উচ্চারণ করেছে, আমরা কি লিখব বুঝতে পারছি না। তখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ সব কিছুই জানেন, তারপরেও ফেরেশতাদের থেকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি বলেছে সে বলো। তখন ফেরেশতাগণ বললেন যে এই বাক্যটি সে উচ্চারণ করেছে। তখন আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, সে যা বলেছে তোমরা তাই লিখে রাখো, আমি তার সাথে যখন সাক্ষাৎ হবে কিয়ামতের দিন বা পরকালে জান্নাতে, তখন আমি নিজ হাতে তার এই প্রতিদান দেব। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 2য় খণ্ডের 1249 নম্বর হাদিস এটি। তাহলে এই যে আলহামদু শব্দটি এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এটাকে অনেক পছন্দ করেন এবং অতি উত্তম একটি শব্দ। এখন আলিফ লাম প্রয়োগ, এই যে আলহামদু এর মধ্যে আলিফ লাম যে প্রয়োগ করা হয়েছে, এই আলিফ লাম এটাকে বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি, যা একটি বিষয়ের
সব কিছুকে অন্তর্ভুক্ত করে। যেমন হামদু অর্থ প্রশংসা, তো আলহামদু যখন বলবে সব ধরনের প্রশংসা, যত ধরনের প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এখানে অন্য কারো প্রশংসা করার কোনো কিছুই নেই। আমরা যা কিছু লাভ করি, যা কিছু দেখি, সব কিছুতেই আল্লাহর প্রশংসাই প্রাপ্য, অন্য কারোর জন্য প্রশংসা প্রাপ্য নয়। তাই এখানে আলিফ লাম দ্বারা এটা সকল প্রকার প্রশংসা আল্লাহর জন্য এটা বোঝানো হয়েছে। এটা আরেকটা হাদিস থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের একটি আলহামদু দ্বারা একটি দোয়া শিক্ষা দিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, হে আল্লাহ আপনার জন্য সকল প্রশংসা, ওয়া লাকাল মুলকু কুল্লুহু, আপনার জন্যই সকল রাজত্ব, সকল মালিকানা, অবিয়াদিকাল খাইরু কুল্লুহু, আর সকল প্রকার কল্যাণ আপনারই হাতে, ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু, আর সকল বিষয় একমাত্র আপনার দিকেই প্রত্যাবর্তিত হবে, আপনার দিকেই ফিরে যাবে। তাহলে এই হাদিসটাতে সব ক্ষেত্রে সকল 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 বলা হয়েছে। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সব ধরনের প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই হাদিসটি আত-তারগীব ওয়াত তাহরিব এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 253 নম্বর উল্লেখ রয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে এই হামদ শুধু দুনিয়াতে নয়, জান্নাতের মধ্যেও জান্নাতবাসীরা তাদের যে সকল কাজকর্ম, কথাবার্তা, চলাফেরার সকল ক্ষেত্রে তারা এই হামদ শব্দটা ব্যবহার করবে। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতবাসীদের সব কথার শেষ কথা হবে সকল প্রশংসা সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তারা সকল কাজের পরে সব কিছুর শেষে এই কথাটা দিয়েই শেষ করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই তারা বলবে। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। এখানে লিল্লাহি লাম, প্রথমে যে লামটা আছে এটা মালিকানা বোঝানোর জন্য, আল্লামু লিল মিলকিয়াত, অর্থাৎ এই লামটা মালিকানা বোঝানোর জন্য। সকল প্রশংসার মালিক, সকল প্রশংসার হকদার, সকল প্রশংসা প্রাপ্যতা একমাত্র আল্লাহর জন্য। তারপরে আছে আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহকে রব্বিল আলামিন। এখানে আল্লাহ তাআলার একটি গুণবাচক শব্দ উল্লেখ করা হয়েছে, রব্বুন। রব্বুন আরবি শব্দের অর্থ হলো সর্বময় কর্তা, নেতা বা লিডার, সঠিকভাবে সজ্জিত ও সংশোধনকারী, যার এই অর্থে আল্লাহর নামটি শোভনীয় হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম সংশোধনকারী, তিনি সব বিষয়ে তিনি সুসজ্জিত রয়েছেন এবং তিনি সকল বিষয়ের সর্বময় কর্তা। তো আল্লাহ ছাড়া আর কারো জন্য এই রব্বুন শব্দটি ব্যবহার করা হতে পারে না। আল্লাহ হচ্ছেন এই মহাবিশ্বের মহাব্যবস্থাপক, তিনি হচ্ছেন রব। রব কাকে বলে? যিনি সকল বস্তুকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে আনয়ন করে, অস্তিত্ব দান করে। যেমন আমরা কিছুই ছিলাম না, কিন্তু আমরা এই পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি, এভাবে অন্যান্য প্রাণীরা এসেছে, কিন্তু আমরা এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম কেউ জানি না। অস্তিত্বহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছে, আর যিনি এই অস্তিত্বে আনেন তিনি হচ্ছেন রব। আর তিনি প্রত্যেক সৃষ্টিকে তার ক্ষুদ্র অসহায় অবস্থা থেকে তাকে পরিপূর্ণতায় পৌঁছে দেন। যেমন ধরেন মানব শিশু কতটা অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে, তাকে মা বাবার মাধ্যমে উত্তম রূপে লালন পালন করে, তাকে সবচেয়ে বড়সড় করে তাকে যুবক অবস্থায় পৌঁছে দেন। যুবক থেকে আবার ধীরে ধীরে তাকে বৃদ্ধ অবস্থায় পৌঁছিয়ে দেন, এবং যে মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে আবার সেই মাটিতেই ফিরিয়ে নিয়ে যান। এই এত বড় ক্ষমতা যার রয়েছে তিনি হচ্ছেন রব। আর এই কাজটা রব মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ করতে পারবে না, এই জন্য তিনি রব। তাহলে রবের একটি সংজ্ঞা হলো এই, যিনি সৃষ্টিকে
অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দান করে এবং তাকে সকল প্রয়োজন পূর্ণ করে এবং তার জীবন চলার পথের পথ দেখায়। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন না, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সে কিভাবে চলবে, তাকে কিভাবে সেই জীবন পরিচালনা করবে, সব কিছুর পথ প্রদর্শন করেন। যেমন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের জীবনের যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে সেই কিভাবে জীবন পরিচালনা করবে সব কিছুই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এটা যদি বিশ্বাস না করে তাহলে সেই ইমানদার হবে না। যেমন আমরা মানুষ, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আইন বিধান দিয়েছেন। যদি আমরা সেটাকে অস্বীকার করি, জীবনের কোনো একটি ক্ষেত্রে আল্লাহকে অস্বীকার করি, তাহলে কিন্তু আমরা আল্লাহর প্রতি ইমানদার বলেও গণ্য হব না, আমাদের ইমান থাকবে না। এই জন্য এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়েছেন। তো এখন আল্লাহ তাআলা ছাড়া এই কাজটি আর কেউ করতে পারে না। তিনি সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই, সবাইকে, সব ধরনের প্রাণীকে, সব ধরনের সৃষ্টিকে তিনি পথ দেখিয়েছেন। এমনকি ক্ষুদ্র পিঁপড়ার চাইতে ক্ষুদ্র প্রাণীকেও তিনি পথ দেখিয়েছেন, কিভাবে তারা আহার সংগ্রহ করবে, কিভাবে তারা জীবনযাপন করবে। সকল প্রাণীকে তিনি শিক্ষা দিয়েছেন। এইভাবে যাবতীয় প্রয়োজন পূর্ণ করেন। আমাদের জীবনে সৃষ্টি জগতের প্রত্যেকের জীবনে কার কি দরকার, কোন সময়ে কি দরকার, প্রতিটি জিনিস তিনি যথাযথভাবে সরবরাহ করেন, আমাদেরকে সকল প্রয়োজন পূর্ণ করেন। এই ধরনের সব ধরনের প্রয়োজন পূর্ণ করার মতো এরকম আরেকটি শক্তি এই পৃথিবীতে নেই। কোনো রাজা বাদশাহ কেউ এটা করতে পারবে না। মানুষের সকল প্রয়োজন যথাসময়ে পূরণ করা, এটি আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। এই কোয়ালিটি অন্য কোনো সত্তা বা অন্য কোনো ব্যক্তির নেই। যেমন পবিত্র কোরআনে একটি ঘটনা উল্লেখ আছে, মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে তারা যখন ফেরাউনের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ বললেন, তোমরা যাও, তোমাদের সাথে আমি আছি, তোমরা ফেরাউনের কাছে গিয়ে ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন যাও, ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে তুমি দাওয়াত দাও, অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে তাকে দাওয়াত দাও। যখন দাওয়াত দিতে গিয়েছে তখন ফিরআউন জিজ্ঞেস করলো, ক্বালা ফামান রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তোমাদের রবকে? তোমাদের কেন বলেছেন? যে তারা দুইজন একসঙ্গে গিয়েছিলেন। রব্বুকুমা অর্থাৎ তোমাদের দুইজনের রব, তোমাদের দুইজনের প্রতিপালক কে? তখন মূসা আলাইহিস সালাম একটি সুন্দর উত্তর দিয়েছিলেন, সেটাও কোরআনে উল্লেখ রয়েছে। ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব তো এমন একজন সত্তা যিনি সকল সৃষ্টিকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সবাইকে জীবন চলার পথ প্রদর্শন করেছেন, সঠিক পথ, সঠিক রাস্তা দেখিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত হলো, আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ হলো সঠিক পথ খুঁজে পাওয়া। পৃথিবীর কোটি কোটি মানুষ, বর্তমানে 700-800 কোটি মানুষ, বেশিরভাগ মানুষই হলো পথহারা মানুষ, সঠিক পথের দিশা পাচ্ছে না। তাদের জ্ঞান, গরিমা, অর্থ, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি, শক্তি, সামর্থ্য কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। এটি মানুষের জন্য একটি চরম দুর্ভাগ্যের ব্যাপার। আমরা সঠিক পথ পাওয়া, এটা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত পাওয়া, সঠিক পথের দিশা খুঁজে পাওয়া। তো মূসা আলাইহিস সালাম এই জন্য এমন একটি সুন্দর উত্তর দিয়েছিলেন যে আমার রব হচ্ছেন তিনি, যিনি সব কিছুকে সুন্দরভাবে সৃষ্টি করার পরে সেই বিষয়গুলিকে তিনি তার রাস্তা দেখিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, যেই পথে গেলে সেই তার রবকে পাবে, রবের সান্নিধ্য পাবে, রবের সন্তুষ্টি অর্জন করতে পারবে, তিনি হচ্ছেন রব। তো এই বিষয়টি বিবেক, বুদ্ধি, চিন্তা শক্তি, চিন্তা চেতনার মাধ্যমে অর্জন করতে হবে। সঠিক বুদ্ধিমান, সঠিক জ্ঞানী, চিন্তাশীল ব্যক্তি হচ্ছে তারাই যারা সঠিক পথ খুঁজে পায়। সঠিক পথ যদি আমরা খুঁজে না পাই তাহলে আমাদের জ্ঞানের কোনো মূল্য নেই, আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমাদের সম্পদ, আমাদের প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে হেদায়েতের রাস্তা খুঁজতে হবে, সঠিক পথ কোনটি তা খুঁজে বের করতে হবে,
তাহলেই আমাদের মানব জন্ম সার্থক হবে। মরীচিকার পিছনে দৌড়ালে আমরা কখনোই সঠিক পথ খুঁজে পাবো না। মরুভূমিতে পথ চলতে গিয়ে মানুষ দেখে অনেক দূরে বালি চিকচিক করতেছে, দূর থেকে পানির মতো মনে হয়। তৃষ্ণার্ত ব্যক্তি সেখানে ছুটে যায়, গিয়ে দেখে সেখানে কোনো পানি নেই, মরীচিকা চিকচিক করতেছে। সুতরাং এই পৃথিবীতে বহু মানুষ আমরা মরীচিকার পিছনে ছুটছি, সঠিক পথ থেকে আমরা অনেক দূরে বিচ্যুত হয়ে গিয়েছি। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন, আমিন। এইভাবে আল্লাহ তাআলা দেখা যায় যে পবিত্র কোরআনে এবং হাদিসে অসংখ্য দোয়ার মধ্যে রব শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন একটি সবচেয়ে বেশি পঠিত একটি দোয়া আছে পবিত্র কোরআনের আয়াত, অবশ্য এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখানে কিন্তু রব্বানা দিয়ে বলা হয়েছে, অর্থাৎ হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করুন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এভাবে কোরআনে আরও রয়েছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আপনি আমাদের পরিবারবর্গ সন্তান সন্ততিদের মধ্য থেকে আমাদের চক্ষু শীতলকারী বানান এবং আমাদেরকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। এভাবে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে রব, আপনি আমাদেরকে হেদায়েত করার পরে, সঠিক রাস্তা দেখানোর পরে আমাদের অন্তরকে বক্র করে দিও না, আমাদের অন্তরকে বিকৃত করে দিও না। এভাবে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা, সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ বলছেন, হে আমাদের রব, এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা যে হে আমাদের রব, আপনি আমাদেরকে ধরপাকড় করবেন না যা আমরা ভুলে যাই, ভুলক্রমে করে ফেলি। এভাবে কোরআনে অসংখ্য দোয়া পাওয়া যাবে যা রব্বানা দিয়ে করা হয়েছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এভাবে অনেক দোয়া রয়েছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি যে রব, তিনি যে তার সৃষ্টি জগতের বিভিন্ন বর্ণনা এগুলি আলোচনা করার পর আল্লাহ তাআলা বললেন যে আমি একক অদ্বিতীয়, আমি কোনো স্ত্রী গ্রহণ করিনি, আমি কোনো সন্তান সন্ততি গ্রহণ করিনি। মানুষেরা আমার সম্পর্কে যা বলে তা সম্পূর্ণ মিথ্যা বলে তারা। এবং তিনি তার সৃষ্টি জগতের বর্ণনা দেওয়ার পর, তিনি যে রব তার বর্ণনা দেওয়ার পর তিনি বলতেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। এইটাই হচ্ছে তোমাদের রব, যেই বর্ণনা একটু আগে আমি দিয়েছি যে আমি একক অদ্বিতীয়, আমার কোনো সন্তান সন্ততি নেই, আমি আকাশ এবং জমিনের মালিক, আমি সব কিছু সৃষ্টি করেছি, আমার এইগুলি সব নিদর্শন। এইভাবে বলার পর আল্লাহ বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এইটাই তো তোমাদের রব, উনিই তো তোমাদের রব, লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া আর কোনো প্রকৃত কোনো উপাস্য নেই, মাবুদ নেই, খালিকু কুল্লি শাই, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন। সূরা আনআমের 102 নম্বর আয়াত এটি। এভাবে রব যিনি, তিনি সকল সৃষ্টির রিজিকের দায়িত্ব তিনি গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে দায়িত্ব। তো সূরা হুদের 6 নম্বর আয়াতে এটা উল্লেখ রয়েছে। তাহলে রব ছাড়া এই কাজটি কেউ করতে পারবে না, কেউ সকলের রিজিকের দায়িত্ব গ্রহণ করতে পারবে না। এক এক প্রাণীর খাবার এক এক রকম, এক এক সৃষ্টির খাবার এক এক রকম, এই সব ধরনের খাবারের যোগান আল্লাহ তাআলা দিচ্ছেন। এগুলি কিন্তু কারো পক্ষে, কোনো রাজা বাদশার পক্ষে, কারো পক্ষে এটা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলছেন, সাবধান, সৃষ্টি যার, বিধান চলবে তার। অর্থাৎ যে আল্লাহ এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, সকল প্রাণীকে সৃষ্টি করেছেন, এই সকল প্রাণীদের উপরে এবং এই মহাবিশ্বের সব কিছু পরিচালিত হবে আল্লাহর আদেশে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সতর্ক হও। আলা এই শব্দটি হলো বি কশন, তোমরা সতর্ক হও যে সকল সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন, এই সৃষ্টির পরিচালনার জন্য যত আদেশ, যত বিধিবিধান সবই আল্লাহ তাআলা দিয়েছেন।
এখন আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, তাকে উপাস্য মানি, কিন্তু তাকে বিধানদাতা যদি না মানি তাহলে কিন্তু এই আয়াতের বিপক্ষে চলে যাব আমরা, ফলে আমরা আর মোমেন থাকব না। সুতরাং মোমেন থাকতে হলে আল্লাহ তাআলার বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে। কোনো একটি ক্ষেত্রে অস্বীকার করলে তাহলে আমরা আর মোমেন থাকব না। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছেন মহাবরকতময়, তিনি মহাবিশ্বের প্রতিপালক। এছাড়া আমাদের ইবাদত করার ক্ষেত্রেও কিন্তু এখানে রব শব্দটা এসেছে, রবের ইবাদত করতে বলা হয়েছে। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, হে মানব মণ্ডলী, তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী বংশধরদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা আমাকে ভয় করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছেন তারা যেন এক আল্লাহর রবের, যেই রব তাদেরকে এত কিছু দিয়েছেন, তাদেরকে তার নিয়ামত চলমান রেখেছেন, কোনো নিয়ামত বন্ধ করে দেননি। দুনিয়াতে এত নাফরমানি করার পরেও, আল্লাহর বিরোধিতা করার পরেও, আল্লাহর উপাসনা না করা সত্ত্বেও আল্লাহ তাআলা কিন্তু সকলকে তার রিজিক দিয়ে যাচ্ছেন, অক্সিজেন দিয়ে যাচ্ছেন, পানি দিয়ে যাচ্ছেন, তাদের জীবন বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে সব সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তবে এটা একদিন আল্লাহ তাআলা অবশ্যই সবার কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। তো রবের অসংখ্য রব সম্পর্কে আয়াত রয়েছে। রবের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে, বেশ কয়েকদিন চলে যাবে, তারপরেও এটা শেষ হবে না। তো আমরা সংক্ষিপ্তভাবে এখানে এই আলোচনা তো শেষ করতে হবে, তাই আমরা সংক্ষিপ্তভাবে বলছি। রব হচ্ছে তিনি অরব্বুকাল গফুর উজুর রহমা। হে রাসূল, আপনার রব হচ্ছে পরম ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত দয়াবান। সূরা কাহাফের 58 নম্বর আয়াতে বলছে। অর্থাৎ রব, তিনি তার অনেকগুলো কোয়ালিটি আছে, তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত দয়াবান। এখানে একটি হাদিস উল্লেখ করা দরকার, তা হচ্ছে যে হামদ সম্পর্কে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্পর্কে একটি ইন্টারেস্টিং হাদিস রয়েছে। তা হচ্ছে আন রিফাআতা ইবনে রাফে রাদিয়াল্লাহু আনহু ক্বালা। হযরত রিফা ইবনে রাফে রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, তিনি বলছেন যে কুন্না নুসাল্লি ওয়ারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে আমরা সালাত আদায় করতাম। ফালাম্মা রাফা রাসাহু, সালাত আদায় করছিলাম। একটা ঘটনা বর্ণনা করছে যে আমরা সালাত আদায় করতেছিলাম। ফালাম্মা রাফা রাসাহু মিনার রুকুই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে তার মস্তক উত্তোলন করলেন, অর্থাৎ রুকু থেকে যখন মাথা উঠালেন, ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা। মাথা উঠিয়া সাধারণত ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে, আর যিনি একাকী নামাজ পড়েন তিনিও এটা বলেন। তখন ক্বালার রাজুলু ওয়ারাআহু, ওই যে লোকটি, যে একটি লোক নবীজির পিছনে যে সালাত আদায় করতেছিল, অন্যান্য সাহাবীদের সঙ্গে একটা লোক সালাত আদায় করছিল, এই লোকটাকে, তার নাম কিন্তু এখানে বলা হয়নি। লোকটি কি বলল? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা সাধারণত রব্বানা লাকাল হামদ বলি, কিন্তু এটার সঙ্গে আরও একটি সুন্দর একটি বাক্য রয়েছে, সেটা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই লোকটি এই বাক্যটা বললেন। ফালাম্মা ইনসারাফা, যখন সালাত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, ক্বালা মানিল মুতাকাল্লিম, নবীজি বললেন এই বাক্যটি বলেছে কে, এই লোকটি কে? ক্বালা আনা, লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম এটা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এটা আমি বলেছিলাম। ক্বালা রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান, আমি দেখেছি 30 জনেরও বেশি ফেরেশতা, ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, 30 জনেরও বেশি ফেরেশতা
প্রতিযোগিতা করছিল যে কে আগে এর সওয়াব লিখবে, কে আগে লিখবে। 30 জনের মধ্যে প্রতিযোগিতা চলছিল কে আগে এর সওয়াব লিখবে। তাহলে আমরা এই বাক্যটি রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদের পরে আমরা এটাও বলতে পারি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এইটা কিন্তু এই লোকটি বলেছিল, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন দিয়েছেন এবং এর সওয়াব লেখার জন্য 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করেছেন কে আগে লিখবে। তাহলে এই ঘটনা থেকে, এই হাদিস থেকে বোঝা যায় যে এই বাক্যটি পড়া অত্যন্ত ফজিলতের কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। এর অর্থ হচ্ছে রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্যই সকল প্রশংসা, এমন প্রশংসা যা অত্যন্ত বেশি, হামদান কাসীরান, যেই প্রশংসা অত্যন্ত ব্যাপক, তাইয়িবান, যেই প্রশংসা অত্যন্ত পবিত্র, মুবারাকান ফিহি, এবং যেই প্রশংসার মধ্যে অনেক কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। তাহলে দেখেন এই বাক্যটার মধ্যে যে কত বড় বিষয়, কত গভীর অর্থ রয়েছে। এজন্য আমরা এটা পাঠ করব, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা বলবো। এটা বলাটা সহজ। ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তো দাঁড়িয়ে থাকেন, ওই সময় এই দোয়াটি পড়া কোনো অসুবিধা নেই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আবার কেউ কেউ এর সঙ্গে আরও একটা, যে একটু আগে যেটা বললাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটার পরে আরও বলতে পারি আমরা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যেই বাক্যটি পড়ার কারণে এক ব্যক্তির সওয়াব কিভাবে লিখবে ফেরেশতারা বুঝতে পারতেছিল না, তখন আল্লাহ তাআলা বলছিলেন যে এই সওয়াব তোমাদের লেখার দরকার নাই, তোমরা যে বাক্যটি বলেছে সেটাই লিখে রাখো, কিয়ামতের দিন আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে নিজ হাতে পুরস্কার দেব। তাহলে এই হামদের কত গুরুত্ব এবং ফজিলত রয়েছে তা আমরা এই হাদিস এবং পবিত্র কোরআনের আলোচনা থেকে বুঝতে পারলাম। এবারে আমরা আসি রব্বুন শব্দের অর্থ আমরা বললাম। এবার আলামিন, আলামিন শব্দটি বহু বচনের, এক বচন হচ্ছে আলাম। আল্লাহ ব্যতীত সকল সৃষ্টিকে আলাম বলা হয়। আলাম শব্দের অর্থ হলো, আসলে আলাম শব্দের অর্থ হলো চিহ্ন, প্রতীক, সিম্বল, আলামত। এটি আলামত থেকে এসেছে। তো আলামত থেকে এসেছে যেহেতু আল্লাহ তাআলার প্রত্যেকটি সৃষ্টি এক একটি আল্লাহ তাআলার নিদর্শন, এক একটি আলামত, এই জন্য এটাকে আলাম বলা হয়। আকাশ, জল এবং স্থলের যাবতীয় জীবকে আলাম বলা হয়। এক একটি যুগ বা সময়কেও আলাম বলা হয়। এক একটি যুগ, যেমন সম্রাট শাহজাহানের যুগ, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, এরকম এক একটা যুগকেও আরবিতে আলাম বলা হয়। তো আবার কোনো কোনো তাফসীরকারক বলেছেন প্রতিটি বিবেক সম্পন্ন প্রাণীকেও আলাম বলা হয়। মানব, দানব, জিন, শয়তান প্রত্যেকটি এক একটি আলাম। আবু উবাইদা এবং ফাররা রহিমাহুমাল্লাহর মতে এই বিষয়টি রয়েছে, প্রত্যেক বিবেকবান প্রাণীকে আলাম বলা হয়। মানব, দানব, শয়তান, জিন, জলে স্থলে যতগুলো প্রাণী আছে সবগুলোকে এক একটি আলাম বলা হয়। তো তাফসিরে আহকামুল কোরআনের লেখক আল্লামা আবু বকর জাসসাস রহমাহুল্লাহ বলেন, ইহকাল এবং পরকালে যা সৃষ্টি করেছেন সবগুলোই হচ্ছে আলাম। আল্লাহ তাআলা ইহকালে এবং পরকালে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোই হচ্ছে আলাম বা এক একটি জগৎ। যেমন মানুষের জন্য 4টি জগৎ রয়েছে। আমরা এই দুনিয়াতে আসার আগে সবাই আলামে আরওয়াহের মধ্যে ছিলাম, অর্থাৎ রুহের জগৎ। রুহের বহুবচন হচ্ছে আরওয়াহ। আলামে আরওয়াহের মধ্যে আমরা সবাই ছিলাম, সকল রুহু সেখানে একত্রে ছিল। সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা এই পৃথিবীতে আসছি এবং বাকি রুহগুলো কিয়ামত পর্যন্ত আসবে। এরপরে আমরা এই আলামে আরওয়াহে থেকে এসেছি আমরা আলামে দুনিয়ার জগতে, আলামে দুনিয়াতে এসেছি। এবার আলামে দুনিয়া থেকে আমরা যখন চলে যাব তখন যাব আলামে বারজাখ, অর্থাৎ কবরের জীবন। বারজাখ শব্দের অর্থ হলো পর্দা দিয়ে ঘেরা একটি জীবন। কবরের জীবন থেকে কেউ কোনো সংবাদ পায় না, সেখানকার খোঁজ খবর কেউ জানে না। এটা একেবারেই পর্দা দিয়ে ঘেরা, আবৃত, সেখান থেকে কোনো কিছু দেখা যায় না, শোনা যায় না, তাই এটাকে
বারজাখ বলা হয়। আলামে বারজাখ মানে কবরের জীবন। এরপরে আমরা যাব চতুর্থ আলাম, সেটা হলো আলামে হাসর, অর্থাৎ হাসরের জগৎ। হাসর শব্দের অর্থ হলো দি ডে অফ অ্যাসেম্বলি, অর্থাৎ একত্রিত হওয়ার দিন। একত্রিত হওয়াকে আরবিতে হাসর বলা হয়। যেহেতু এখানে এদিন সকল প্রাণী সকল সৃষ্টি একত্রিত হবে, তাই এটাকে হাসর বলা হয়। তো আমাদের জন্য এই 4টি জগৎ রয়েছে। তো আলামে হাসর থেকে সিদ্ধান্ত হবে মানুষ কোথায় যাবে, তার পরিণতি কি হবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই হাসরের ময়দানে এখানেই থেকে সিদ্ধান্ত হবে। তাহলে এই যে এগুলিও কিন্তু এক একটি আলাম, আখেরাতের জীবনের জান্নাত জাহান্নাম, এই যে হাসরের ময়দান, এগুলোও কিন্তু এক একটি আলাম। এটি তাফসিরে কুরতুবিতেও এই বিষয়টি এর সমর্থনে বর্ণনা রয়েছে। যেমন আলামিন সম্পর্কে ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ক্বালা ফিরআউনু ওয়া মা রব্বুল আলামিন। ফেরাউন বলল, রব্বুল আলামিন এটা আবার কি, এটা আবার কি জিনিস? ওমা রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক, এটা কে জিনিস? আমি তো বিশ্বজগতের প্রতিপালক। নাউজুবিল্লাহ। সে বলছিল আনা রব্বুকুমুল আলা। ফিরাউন বলছিল আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। তো সেই এই জন্য ঠাট্টা করে সে বলতেছে রব্বুল আলামিন এটা আবার কি? তখন মুসা আলাইহিস সালাম উত্তর বলেছিলেন, ক্বালা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন হচ্ছে তিনি যিনি আকাশসমূহের প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক এবং আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। ইন কুনতুম মুকিনিন, তোমরা যদি দৃঢ় বিশ্বাসী হও, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে তোমাদের এটাই বিশ্বাস করা উচিত যে আল্লাহ তাআলা হচ্ছেন আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে, সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র, যেই জগৎ আমরা দেখি নাই, সে অদৃশ্য জগৎ, সব জগতের প্রতিপালক হচ্ছেন আল্লাহ তাআলা। তো আমরা আলাম সৃষ্ট বস্তু তার সৃষ্টিকর্তার অস্তিত্বের পরিচয় বহন করে। আলামকে আলাম এই জন্য বলা হয় যে এটা একটি চিহ্ন। কিসের চিহ্ন? যে চিহ্নের মাধ্যমে এই সৃষ্টির সৃষ্টিকর্তাকে চেনা যায়। যেমন গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, মানুষ, প্রাণী, এগুলো এক একটি হচ্ছে আলাম। এগুলোকে দেখে আমরা সৃষ্টিকর্তার কথা চিন্তা করতে পারি, সৃষ্টিকর্তাকে আমরা বুঝতে পারি, সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে আমরা প্রমাণ খুঁজে পাই। এই জন্য এগুলোকে আলাম বলা হয়। আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ বহন করে এই এক একটি সৃষ্টি, পরিচয় বহন করে এবং তার একত্ববাদের চিহ্ন প্রতীক রূপে এগুলি কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই আলামত শব্দটি পবিত্র কোরআনে বিভিন্নভাবে এসেছে। যেমন সূরা নাহালের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আমি এই পৃথিবীর মধ্যে পাহাড় স্থাপন করেছি যেন তোমাদেরকে নিয়ে এই পৃথিবী হেলে দুলে না পড়ে, হেলে দুলে যাতে পড়ে না যায়, পৃথিবী যেন টলমল না করে। এই জন্য পাহাড় দিয়ে আমি এই পৃথিবীকে মজবুত করে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন পাহাড় সমূহকে আমি পেরেকের মতো, পিলারের মতো করেছি। যেভাবে পিলারের মাধ্যমে একটি বিল্ডিং মজবুত হয়, পিলার যদি মজবুত হয় ওই স্থাপনাটা মজবুত হয়, তাই আল্লাহ তাআলা এই পৃথিবীকে পাহাড়কে পিলার স্বরূপ করেছেন যে যেন পৃথিবী নড়াচড়া না করে। ওয়া আলামাতিন, এবং আরও অনেকগুলো আলামত আমি স্থাপন করেছি, অনেকগুলো আলামত, অনেকগুলো নিদর্শন আমি সৃষ্টি করেছি। অবিন নাজমি হুম ইয়াহতাদুন, বিশেষ করে আকাশের নক্ষত্র দেখে মানুষ বিভিন্ন পথ খুঁজে পায়। সমুদ্র পথে, মরুভূমির পথে মানুষ যখন পথ হারিয়ে ফেলে তখন নির্দিষ্ট নক্ষত্র দেখে দেখে তারা পথের দিশা পেয়ে থাকে। পবিত্র কোরআনে আরও উল্লেখ রয়েছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিশ্চয়ই এই কোরআন বিশ্ববাসীর জন্য একটি স্মরণিকা। তারা এটাকে একটি স্মারক লিপি হিসেবে গ্রহণ করবে, স্মরণীয় একটি বিষয় হিসেবে তারা এটাকে গ্রহণ করবে। এটি সূরা তাকবীরের
27 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এছাড়া আমরা যা কিছু করি আমাদের জীবনে সব কিছু আমাদের রবের জন্যই নিবেদিত। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন আমাদের রবকে চিনে ফেললাম, তাহলে আমাদের সালাত বলো তোমরা, আমার সালাত, আমার ত্যাগ তিতিক্ষা কোরবানি এবং আমার জীবন, আমার মৃত্যু সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। অর্থাৎ আমাদের জীবনের সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আমরা যে সালাত আদায় করি, জাকাত দেই, বিভিন্ন ইবাদত বন্দেগী করি, ভালো কাজ করি এবং আমরা যেই সমস্ত ত্যাগ তিতিক্ষা আল্লাহর জন্য করি এবং আমাদের জীবনটাকে, আমাদের মৃত্যুটাকে যেন আমরা আমার রব্বুল আলামিনের পথে নিয়োজিত করতে পারি, আল্লাহর পথে যেন আমাদের সব কিছুই হয়। এইটা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমার রবের জন্যই সব কিছু হতে হবে। যে রব তোমাকে এত অনুগ্রহ করেছেন, এত নিয়ামত দিয়েছেন, সেই রবের জন্যই তোমার জীবন এবং তোমার মরণ, তোমার সালাত, তোমার কোরবানি, তোমার সম্পদ সব কিছু নিবেদিত হওয়া চাই। তো আমরা আজকে একটি মাত্র আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের ব্যাখ্যা থেকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতে আমাদেরকে সফলতা দান করুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। পঞ্চম পর্ব দেখার জন্য সকলকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।